আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চা পাতার ব্যবসায় কিভাবে সফল হবেন আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট 4টা ফর্মুলা দিব আপনাকে। এই 4টা ফর্মুলা যদি আপনি মেনে চলেন, আমি বিশ্বাস করি আপনি চা পাতার ব্যবসায় সফল হতে পারবেন। নাম্বার 1, চা সম্পর্কে আপনাকে জানতে হবে। ইয়েস, চা সম্পর্কে আপনাকে জানতে হবে। নাম্বার 2, আপনাকে অভিজ্ঞ মানুষ হইতে হবে। নাম্বার 3, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, মানে মাঠঘাটে চষে বেড়াইতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আমরা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 4, আপনাকে ধৈর্যশীল হইতে হবে। এই ধৈর্যশীল না হইলে চা পাতার ব্যবসায় আপনি টিকবেন না। তাহলে নাম্বার 1 হচ্ছে চা সম্পর্কে আপনাকে জানতে হবে, তাই না? তো চা সম্পর্কে জানতে হবে বলতে বিষয়টা বোঝাচ্ছে আপনি যেই পণ্য নিয়ে ব্যবসা করবেন। আমি আজকে আলোচনা করতে চাচ্ছি যে চা নিয়ে যে ব্যবসা করবেন সে ব্যবসা আপনি কিভাবে সফল হবেন, তাই না? সফল চা পাতার ব্যবসায়ী হবেন। এখন সফল চা পাতার ব্যবসায়ী হইতে চাচ্ছেন, কিন্তু চা সম্পর্কে আপনি অবগত না, চা নিয়ে আপনি জানেন না, তাহলে তো হবে না ভাই। সবার আগে চা চিনতে হবে, তাই না? আপনি যে কোনো ব্যবসায় করতে চান, গরুর ব্যবসা করতে গেলে গরুর জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। গরুর ফার্ম দিতে গেলে এগুলো নিয়ে গবেষণা করতে হয়, জানতে হয়, না জানলে তো আপনি পারবেন না, তাই না? সেম একইভাবে আপনি চা পাতার ব্যবসা করবেন, চা সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন তাহলে তো ভাই মানে হবে না। এই জন্য ফার্স্ট অফ অল, যদি সফল ব্যবসায়ী হইতে চান আপনাকে চা সম্পর্কে প্রপার নলেজ অর্জন করতে হবে। অর্থাৎ চায়ের গ্রেড কতগুলা, চায়ের গ্রেডগুলা কি কি। আমি যদি ছোট্ট করে আপনাকে বলি, এগুলো না আমার অনেক ভিডিও আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমার চ্যানেলে। তবে আমি একটু হিন্টস দেই, সেটা হচ্ছে চায়ের যে গ্রেড, বিওপি, জিবিওপি, জিওএফ, এফওএফ, ওএফ, পিএফ, পিডিআরডি, সিডি ডাস্ট, এই যে গ্রেডগুলো বললাম, এইগুলো তো জানবেনই, চিনবেনই, পাশাপাশি আপনার অঞ্চলে কোন ধরনের চা চলে বা কোন গ্রেডের চা চলে এটা আপনাকে জানতে হবে। এটা আপনি না জানলে হবে না। চা বলতে আমরা স্বাভাবিকভাবে অনেকেই বুঝি শুধু চা। আমি অনেক ভাই ব্রাদার আমাকে ফোন দেয়, ভাই আমার অঞ্চলে ইস্পাহানি চা চলে, বা আমার অঞ্চলে ফ্রেশ চা চলে, বা যে কোনো একটা নাম বলবে, ভাই আমার অঞ্চলে এই চা চলে, আমি একটু ব্যবসাটা করতে চাচ্ছি, তো একটু আমাকে দিতে হবে, আমি কিভাবে কি করব বলেন। এখন ইস্পাহানি একটা গ্রুপ অফ কোম্পানি, মেঘনার, নাম্বার 1, ফ্রেশ, এগুলো তারা পুরো বাংলাদেশি চা বাজারজাত করতেছে। এখন কথা হচ্ছে ইস্পাহানি চা তো চলবেই, বা অন্য অন্য কোম্পানির চা চলতেছে, এখন কোন গ্রেডের চা চলে এটা কিন্তু জানতে হবে। আপনি জাস্ট নাম বলে আইডেন্টিফাই করতে পারবেন না। চায়ের ভিন্ন ভিন্ন গ্রেড আছে, এক এক অঞ্চলে এক এক ধরনের চা চলে। আপনি যে অঞ্চলের ভাই হয়ে থাকেন না কেন, ব্যবসা করার আগে প্রথমত কোন ধরনের চা আপনার এলাকায় চলে সেটা আগে আইডেন্টিফাই করুন। বা এটা নিয়ে যদি বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে চা দানার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনার হয়ে সেই উত্তর দিয়ে দিব। নাম্বার 2, অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যে ব্যাপারটা সবচাইতে বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে, চিন্তা করে অনেক উদ্যোক্তা ভাইয়েরা যে আমি আগে অভিজ্ঞ হয়ে তারপরে ব্যবসায় নামবো, আমি আগে রেডি হয়ে এই কাজটা করব। ভাই, দুনিয়াতে আপনি যত সফল বিজনেসম্যান দেখবেন, দুনিয়াতে যত সফল মানুষ দেখবেন, তারা আসলে 100% প্রস্তুত হয়ে কখনো কোনো কিছুতে নামে নাই। তারা ওই আফসা জ্ঞান নিয়ে নেমেছে, নামার পরে সে ওই রাস্তায় বারবার ঠকেছে, তারপরে ঠকে 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 শিখেছে। অর্থাৎ অভিজ্ঞতা এমন একটা বিষয়, আপনি চলতে চলতে শিখবেন, আপনি চলতে চলতে জানবেন, চলতে চলতে অর্জন হবে, ঠিক আছে? কারণ আপনি যদি মনে করেন যে ভাই আমি মানে অভিজ্ঞ হয়ে একদম নামবো, সেক্ষেত্রে সেই নামাটা আসলে কখনোই নামতে পারবেন না, সম্ভব না। এই জন্য আমি বলেছি যে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, মানে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন এই অভিজ্ঞতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে? চা ব্যবসা স্টার্ট করতে হবে, তাই না? চা ব্যবসায় আপনি অভিজ্ঞতা অর্জন করতে গেলে বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন মানুষ আপনাকে ঠকাবে। যেমন আপনি যখন নতুন ব্যবসায় নামবেন, সবাইকে আপনি চিনতে পারবেন না, সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে। দোকানে যাচ্ছেন, হ্যাঁ বাবা দিয়ে যাও, আমার 1 সপ্তাহে 5 কেজি চা লাগবে, আপনি সুন্দর করে 5 কেজি দিয়ে আসবেন। পরের সপ্তাহে যাবেন, একজন চায়ের দোকানি কখনো 5 কেজির টাকা আপনাকে একসাথে দিতে পারবে না, কখনোই পারবে না। লিখে রাখেন, 5 কেজি চায়ের দাম 1500 টাকা। আপনি যখন 1500 টাকার জন্য সপ্তাহের শেষে তার কাছে পৌঁছাবেন, সে আপনাকে বিভিন্ন ধরনের গল্প শোনাবে। এরকম হইতে পারে গল্প, রাস্তা চা পাতা
তোমার ভালো খারাপ না হয়েছে কি, তোমার চাচির এনে একটু ডাক্তারের কাছে গেছিলাম, তোমার চাচির শরীরটা খারাপ, ওই ডাক্তার ওষুধ দিয়ে দিছে বুঝছো, 2000 টাকার ওষুধ নিয়ে আসছি, তোমার জন্য টাকা 1500 গোছাই রাখছিলাম, এখন 2000 টাকার ওষুধ নিয়ে আসছি, আরও 500 টাকা হালাত নিয়ে আসছি আরেকজনের কাছ থেকে, এখন কেমনে কী করি বলো তো। এখন আপনার এমনভাবে ইমোশনাল কথাবার্তা বলবে, আপনি দেখবেন যে না বিষয়টা তো ঠিকই আছে, তো আপনি আবার এটাও চিন্তা করতেছেন এটা যদি আবার মাল না দেয় অন্য কেউ আবার মাল দিয়ে যাবে, আমার দোকানটা ধরা, আপনি বদলামি করে মানে আপনি বলদ হয়ে গেছেন বাংলা কথা হয়ে, তারে আবার 5 কেজি দিয়ে আসলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই যে দিয়ে গেলাম, আপনি আগামী সপ্তাহে রাখেন, হ্যাঁ ঠিক আছে বাপ ঠিক আছে সমস্যা নাই, তুমি দিয়ে যাও, আমি চালায় আর কোনো ঝামেলা নেই, মানে দিমুনি। পরের সপ্তাহে গেছেন, টাকা পাবেন 1500 3000, সে 1500 টাকা আপনারা দিতে পারে না, আপনারা 3000 টাকা কীভাবে দেবে, কেমনে সম্ভব? সেদিন নতুন আর একটা গল্প শোনাবে, চাচা ওই দোকানই বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল 3 দিন, কি করবো, ওই দেখো তোমার চা আছে, একটা প্যাকেট বের করে দেখাবে যে দেখো তোমার চা আছে, এটা তো শেষই করি নাই, শেষ হোক নিও নি দিবনি, আপনি আটকে যাচ্ছেন কোথায়, ফান্ডে। এখান থেকে উত্তরণের পথ ওই যে বলেছি মানুষ চিনতে হবে, কারণ অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে যেটা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে বাকি দিবেন না, নিট অ্যান্ড ক্লিন ইনফরমেশন, সর্বোচ্চ যেটা করতে পারবেন চা দেবেন, ব্যবহার শেষে সেই টাকা নিয়ে তারপরে আপনি তারা আরেকটা দেবেন, আপনার টাকা সে অন্য খাতে ব্যবহার করবে, সেই লোকের সাথে ব্যবসা করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আপনি বলবেন ভাই চাচা মামা খালু যেই হোক না কেন, যেই বলে সম্বোধন করেন, ভাই আপনার আমি একটা দিচ্ছি, আমার প্রোডাক্ট ব্যবহার করেন, ব্যবহার শেষে আমার টাকা আমার জন্য রাখবেন, সেটা দিবেন, আমি আপনাদের আরেকটা দিব। এই নেগোসিয়েশনের মাধ্যমে এইটা জাস্ট করতে পারেন, এর বাহিরে যদি আপনি বাকি দেন, আপনি চা পাতার ব্যবসা করতেছেন মানে আপনার পুঁজি খুব বেশি না, অল্প পুঁজি, আপনার অনেক টাকা থাকলে আপনি উটের খামার দিতেন, হরিণের খামার দিতেন, দিন শেষে অন্তত ছাগলের খামার দিতেন, চায়ের ব্যবসায় নামতেন না, আপনার পুঁজি নিশ্চয়ই অল্প, এই জন্য চায়ের ব্যবসায় আসছেন, আর এই পুঁজি যদি এভাবে বাকি দিয়ে রাখেন তাহলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য মানুষ চিনতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, এইটা নাম্বার 2। তারপর আমরা আলোচনা করব নাম্বার 3, সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে। দুনিয়াতে পরিশ্রম বিনা আপনি কিচ্ছু পাবেন না, তাই না? তো পরিশ্রমের বিকল্প নাই, এই জন্য আপনাকে পরিশ্রমী হইতেই হবে। এখন চা পাতার ব্যবসায় পরিশ্রমটা কেমন দেখেন, বৃষ্টির দিন চলতেছে তাই না, আমরা বৃষ্টির দিনে বাঙালিরা খিচুড়ি খাইতে পছন্দ করি, একটু বৃষ্টির দিনে ঘুমাইতে পছন্দ করি, একটু শুয়ে থাকি, এটা তো আমাদের ঐতিহ্যগত স্বভাব, থাকবে ব্যাপারটা থাকবে স্বাভাবিক। তবে আপনার ধরেন যখন মার্কেটে যাওয়ার সময়, সে সময় বৃষ্টি আসছে, আলসেমি করা যাবে না। আপনি যখন মার্কেটে যাবেন ওই সময় বৃষ্টি হচ্ছে, আপনি কোনো কারণে গেলেন না, চায়ের দোকানিটা বসে থাকবে না, সে তার পাশের দোকান মুদির দোকান আছে যেখানে অনেক চা পাওয়া যায়, সে মুহূর্তের মধ্যে সেখানে গিয়ে চা নিয়ে আসবে। এই যে আলসেমি করলেন, এটা ব্যবসার জন্য খুবই খুবই মানে ক্ষতিকর, আপনি ব্যবসা তখন আর টিকাইতে পারবেন না। তাহলে কি উপায়, মানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে। আর একটা ব্যাপার বলি আমি, সেটা হচ্ছে আপনি যখন চা কন্টিনিউ দিচ্ছেন, দিতে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে কিছু দোকান মাঝে মধ্যে দেখবেন যে নাই হয়ে যাবে, মানে তারা নিতে চাইবে না, নিচ্ছে না। ধরেন ফর এক্সাম্পল আপনার 20টা দোকান অনেক কষ্ট করে আপনার কন্ট্রোলে নিয়ে আসছেন, যারা প্রতিনিয়ত আপনার কাছ থেকে আপনার পণ্যটা নিচ্ছে। এখন হঠাৎ করে দেখতেছেন 2টা দোকান কোনো কারণে আপনার কাছ থেকে চা নিতে চাচ্ছে না, সেটা যে কোনো রিজন দেখাই হইতে পারে, যে তোমার চা ভালো না, তোমার পণ্য নিব না, আমার ভালো লাগতেছে না, যে কোনো কিছু কারণ সে দেখায়, সে আপনাকে অ্যাভয়েড করবে। এখন এখানে রিজন একটাই ভাই, কারণ আপনি যে 20টা দোকান নিজের কন্ট্রোলে নিয়ে আসছেন, এটা একটা সময় তারা অন্য কোম্পানির চা ব্যবহার করতো। এখন আপনার মতো অনেক ভাই আছে যারা এরকম চেষ্টা করতেছে, প্রতিনিয়ত মার্কেটে যাচ্ছে, কাজ করতেছে, হ্যাঁ। তো এই জন্যে দেখবেন যে ওই রকম আপনি যেরকম অন্য মানুষের কাছ থেকে ছিনায় নিয়ে আসছেন, ওই রকমও অন্য কেউ এসে আপনার কাছ থেকে 2-1-5টা দোকান এরকম নিয়ে যাবে। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার 20টা দোকান হয়েছে, দিনে আমি 20 কেজি চা বিক্রি করতেছি, আমি সেফ জোনে আছি, এইটা যদি আশা করেন বা এটা যদি চিন্তা করেন, তাহলে আপনি ভুল ডিসিশনে আছেন ভাই, এটা চিন্তা করা যাবে না। এই জন্য দোকান 2-4-5টা ছুটে যাবেই,
আপনাকে প্রত্যেক দিন মার্কেট শেষে ধরেন আপনি 20টা দোকানে চা দিলেন, তারপরেও চেষ্টা করতে হবে আরও 5টা দোকানে আমি যাব, আরও 5 জন দোকানের সাথে কথা বলবো। এইভাবে বাড়াইতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে আমি প্রত্যেক দিন 5টা নতুন দোকানের সাথে পরিচয় হব, তাদের সাথে কথা বলবো। পণ্য না নেক, আপনি যান। ওই যে বললাম পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নাই। চা পাতার ব্যবসায় যে যত পরিশ্রমী তার সফলতার হার তত বেশি আগায় থাকবে। তাহলে নাম্বার 3 আমরা বললাম পরিশ্রম বিনে চা পাতার ব্যবসায় কিন্তু সফল হওয়া যাবে না। এখন আপনি ডিসিশন নেন, আপনি কি পরিশ্রম করবেন নাকি এই বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস করবেন। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য। চা পাতার ব্যবসায় অবশ্যই আপনাকে কি হইতে হবে, সবার আগে ধৈর্যশীল হইতে হবে। এখানে ধৈর্যশীলদের খেলা। আপনি যত ধৈর্যশীল হবেন তত বেশি অন্য সবার চাইতে আগায় থাকতে পারবেন। চা পাতার ব্যবসায় এমন একটা ব্যবসা, এখানে তাড়াহুড়া করা যাবে না। আপনি যদি খুব দ্রুত একটা রেজাল্ট আশা করেন তাহলে কোনোভাবেই আসলে সেটা সম্ভব না। আপনাকে ধৈর্যশীল হতেই হবে। কারণ আমি ছোট একটা উদাহরণ দেই। ধরেন আমি একটা বাজারে চা দিতাম, ওই বাজারে শুধু একটা দোকান, ওই বাজারের দোকান ছিল 5টা। এখন ওই বাজারে শুধু একজন মানুষ আমার কাছ থেকে চা নিত, আর অন্য যে চায়ের দোকানদারগুলো তাদের কাছে আমি যাইতাম, ওই মাঝে মধ্যে যে হাই হ্যালো দিতাম, সালাম কালাম দিতাম, কথাবার্তা বলতাম, কিন্তু তারা চা নিত না। কিন্তু যখন আমি ধরেন টানা 1 বছর ওই বাজারে যাই এবং ওই একজনকে আমি চা দিই, তখন ওই একজন যখন সে চা চালাচ্ছে তারা আমি মাঝে মধ্যে ছোটো ছোটো গিফট দিতাম। বর্ষাকাল চলতেছে, ছাতা দিতাম, তারপরে মাঝে মধ্যে কাপ কিনে দিতাম, মানে যেগুলোকে প্রেষণা বলে জানেনই তো, এগুলো গিফট টিফট করতাম। তো ও আবার ওই যে হয় না চায়ের দোকানদারদের সাথে চায়ের দোকানিদের একটা ভালো কানেকশন থাকে, সম্পর্ক থাকে, ও আবার অন্য দোকানদারদের সাথে সেগুলো শেয়ার করতো যে আমি এই চা চালাচ্ছি, ও তো আমার কাপ দেয়, হ্যাঁ, তারপরে আমার লুঙ্গি দিছে, তারপরে আমার ছাতি দিছে। এগুলো যখন বলতো এবং সে তখন ওদেরকে মানে উৎসাহ দিত যে তারা যাতে আমার কাছ থেকে পণ্যটা নেয়। এইটা কি বলে কি জানেন? রেফার। এখন এই রেফার করার জন্য তো অন্তত মিনিমাম একটা সময় দরকার নাকি? আমি দীর্ঘদিন যখন ওই মার্কেটে যাচ্ছি, কাজ করতেছি, তখন সে আমার হয়ে তাদের কাছে ওয়াকিলাতি করতেছে। কেন করতেছে? কারণ আমি তাকে সন্তুষ্ট করতে পারছি। মানে একজন গ্রাহককে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সে আপনার হয়ে আরেকজনের সাথে আপনার পণ্য নিয়ে এসে কথা বলবে, যেটাকে বলে রেফার। এটা কিন্তু মার্কেটিংয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এইটা আপনি যখন অর্জন করতে চাইবেন তখন আপনাকে দিন শেষে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। এখন আমি যদি ধৈর্য না ধরতাম তাহলে তো হতো না। ধরেন ওই বাজারে আমি 5 কিলো মোটর সাইকেল নিয়ে যাইতাম একটা দোকানে চা দেওয়ার জন্য। এখন ওই একটা দোকানে চা দেওয়ার জন্য দিলে সে 1 বছর পর যখন আরও দেখবেন ওই দোকানের যে ওই বাজারের যে বাকি 4টা দোকান ছিল তারাও কিন্তু 1 বছর পর আমার কাছ থেকে পণ্য নেওয়াটা শুরু করলো। তাহলে আমি যদি চিন্তা করতাম যে 1 বছর একটা দোকানে চা দেওয়ার জন্য আমি যাচ্ছি, আসলে না, আমি ওই একটা দোকানে চা দেওয়ার জন্য যাচ্ছি না, আমি ওই 5টা দোকানেই চা দেওয়ার জন্য যাচ্ছি। কিন্তু 1 বছর আমাকে যাইতে হয়েছে, 1 বছর পর আমি সেটা রেজাল্ট পাইছি। কেন পাইলাম? আমি ধৈর্যশীল ছিলাম, আমি লিগেছিলাম। দুনিয়াতে কোনো কাজই ধৈর্যশীল ছাড়া হবে না। বিশেষ করে চা পাতার ব্যবসা, এটা সবচেয়ে ধৈর্যশীলদের খেলা বেশি। এখানে আপনি 2 বছর ব্যবসা করেন, মার্কেটে থাকেন, নতুন একটা পণ্য নিয়ে গেলে মার্কেটে মানুষ নিতে চায় না, আপনাকে চেনে না, আপনার পণ্যকে চেনে না, সে কিভাবে আপনার পণ্য নেবে? আপনি যখন মার্কেটে রেগুলার যাচ্ছেন, কন্টিনিউ যাচ্ছেন, আপনাকে মানুষ চিনতেছে, জানতেছে, তখন আপনার সেল ডে বাই ডে বাড়বে, কমার কোনো সুযোগ নাই। কিন্তু দিন শেষে কথা ধৈর্যশীল আপনাকে হইতে হবে। এবং আমি ঠিক এর আগে যে 3টা আপনাকে বিষয় শেয়ার করেছি সেই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। ফোন আসছে, আচ্ছা, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আপনি দিন শেষে সফল চা পাতার ব্যবসায়ী হইতে পারবেন। তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাহলে আজকের ভিডিওতে আমি এই যে 4টা বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম, এই বিষয়গুলো মেনে জেনে শুনে বুঝে যদি কোনো নতুন উদ্যোক্তা চা পাতার ব্যবসায়ী নামে, আমি বিশ্বাস করি সে একজন সফল চা পাতার ব্যবসায়ী হইতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।